यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। ইসরায়েল আমেরিকা যৌথ আক্রমণে খামেনেইয়ের মৃত্যুর পর একরকম নীরবই ছিল দিল্লি। ঘটনাচক্রে আক্রমণের ঠিক আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে পশ্চিম এশিয়া জুড়ে বেড়েছে যুদ্ধের আঁচ। সেই যুদ্ধ যখন ভারত মহাসাগর ছুঁয়ে ফেলেছে, তখন চলতি সংঘর্ষ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শান্তির পক্ষে সওয়াল মোদীর। मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता। यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। हम इस बात पर भी सहमत हैं कि बढ़ते हुए ग्लोबल चैलेंजेस के समाधान के लिए ग्लोबल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक ही नहीं, अर्जेंट भी है और आतंकवाद के हर रूप को जड़ से समाप्त करना हमारी साझी प्रतिबद्धता है। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন মোদী। একইভাবে ইসরায়েলের সঙ্গে সদ্ভাব রেখেই এবার পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর সওয়াল। ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে ভারতীয় পণ্যবাহী জাহাজের যাতায়াত বন্ধ করেছে ইরান। ভারতীয় অর্থনীতিতে তার বড় প্রভাব পড়ারই আশঙ্কা। ওমান বন্দরে হামলায় মৃত্যু ৩ ভারতীয় নাবিকের। পাশাপাশি মার্কিন হামলায় ইরানের যে রণতরী ডুবেছে তা ভারতীয় নৌসেনার অতিথি ছিল বলেই দাবি বিভিন্ন মহলে। পরোক্ষভাবে হলেও পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া এসে পড়ছিল ভারতের ওপর। প্রধানমন্ত্রী শান্তিবার্তার পাশাপাশি ৫ই মার্চ ইরানের দূতাবাসে গিয়ে খামেনেইয়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। স্বাক্ষর করেছেন শোকপত্রে। আমেরিকা ইসরায়েলের হানার নিন্দা না করলেও পশ্চিম এশিয়ায় শান্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেই জানালো ভারত। ফলো করুন আনন্দবাজার.com।